ফাইডা ফালামো, কিন্তু একদম ফাইডা ফালামো। টপ সন্ত্রাসী আকরামকে কি আপনি ধরতে চান? অবশ্যই। কোথায় আকরাম? ও আজ বিকেল 3টায় আমার বাড়িতে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোরা সব যা, বস। তোমার না 3টার সময় আসার কথা ছিল, 2 ঘন্টা আগে আসলে যে। 3টায় আইতাম, কিন্তু 3টার সময় গো পুলিশ, তাই ভাবলাম টাকাটা আগে ভাগে নিয়ে যাই। পুলিশ? পুলিশ কোত্থেকে আসবে? কে বলেছে তোকে পুলিশের কথা? শুনলাম আমার নাকি ধরতে এখানে পুলিশ আইব। তুই কি ভাবছিস আমি পুলিশে খবর দিয়েছি তোকে ধরার জন্য? তুই আমাকে বিশ্বাস করছিস না? পোলা মইরা গেলে সেই দুঃখ বলা যায়, টাকা হারাইলে সেই শোক বলা যায় না। টাকা অনেক বড় জিনিস সর্দার, আর তোমার মনটা খুব ছোট। তুমি তো আমার শিখাইছো টাকা পয়সার মামলা কাউরে বিশ্বাস করতে নাই। তুই যদি আমাকে বিশ্বাস না করবি তবে আমার কাছে টাকা পয়সা রেখেছিস কি জন্যে? তখন তো আমি খুব ছোট ছিলাম, পাকি নাই। জেলে থাইকা 2 বছরে পাইকে গেছি। মাথায় টোকা দিলে টনটন করে শব্দ হয়। আমার টাকা কই সর্দার? খবরদার সর্দার, ফাইডা ফালামো, কিন্তু একদম ফাইডা ফালামো না। আর তাই কাদের সর্দারের মুখের উপর অস্ত্র তাক করিস, যে সর্দার তোকে শিখিয়েছে পিস্তলের ট্রিগারে হাত রেখে কিভাবে গুলি করতে হয়। আজ তোর আমার উপর বিশ্বাস উঠে গেছে। ঠিক আছে আকরাম, সর্দারকে গুলি করবি, কর কর, গুলি কর। আগে আমার টাকা বুঝিয়ে দাও। পাশের ঘরে রাখা আছে, তুই আনবি নাকি আমি গিয়ে আনবো? নাকি এতটুকু বিশ্বাস আমাকে করিস না? এতটুক বিশ্বাস করলে লস নাই সর্দার। রুমের দরজা খোলায় রাখবা, আমার চোখের লাইনে থাকবা। টালডি বালডি করলে একদম মগজ ফাড়ায় ফেলামু। যাও সর্দার, আমার টাকা নিয়ে আসো। হ্যালো পুলিশ অফিসার, আকরাম আমার ড্রয়িং রুমে, ওকে ধরতে হলে তাড়াতাড়ি চলে আসেন। কি হইল সর্দার, দেরি হইতাছে কেন?